ওপেন করি। এই ওয়ার্ড ওপেন করে আমি যে কোনো একটা শেপ নিব। আমরা একটু শেপের কাজটা ভালো করে দেখব। যে কোনো একটা ওপেন করেন। না, কি ওটা কি ফাইল? শেপ অ্যাড করলাম, যে কোনো একটা শেপ। আমরা এই শেপের কিছু কাজ দেখব। আমরা শেপ ফিল থেকে যে কোনো কালার দিতে পারি, শেপ আউটলাইনটাকে বাদ দিতে পারি, চাইলে রাখতে পারি। তা আমরা শেপ আউটলাইন বাদ দিয়ে কাজ করব, কারণ এই আউটলাইনটা অনেক সময় শেপের মাঝে দেখতে ভালো দেখায় না। অথবা আউটলাইন এবং শেপ কালার সেম রাখলে কোনো সমস্যা হয় না। তো এই শেপটা আমরা বিভিন্নভাবে দেখেছি যে শেপ ফিলের মাধ্যমে পিকচার অ্যাড করতে পারি, চাইলে বিভিন্ন কালার দিতে পারি, কাস্টম কালার দিতে পারি, যে কোনো কালার। তা আমরা এবার এই শেপ ফিলে গিয়ে আমরা একটু গ্রেডিয়ান্টটা দেখব। পিকচার আমরা দেখেছি গতকালকে, যে কোনো পিকচার এখানে ইনসার্ট করলে পিকচারটা এই শেপের মধ্যে চলে আসবে। তো আমরা পিকচার অ্যাড করতে পারলাম, আমরা কালার চেঞ্জ করতে পারলাম, কিন্তু এরপরে আরেকটা অপশন আছে গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্ট সিলেক্ট করলে এপাশে মানে গ্রেডিয়ান্টের উপরে মাউসটাকে রাখলে, মানে হোভার করা বলে এটাকে, হোভার করলে আমার এখানে অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে। এই ফরম্যাটগুলো হচ্ছে ডিফল্টভাবে সেট করা ফরম্যাট। এটা হচ্ছে লাইট ভেরিয়েন্টেশন, এটা হচ্ছে ডার্ক ভেরিয়েন্টেশন, কয়েকটা টাইপের আছে। আমরা যে টাইপটা সিলেক্ট করব সেই টাইপের এটা দেখা যাচ্ছে। আমরা সিলেক্ট করেছি যেটা, সেটা একটু মাঝখানে কালারটা ডিপ, চারপাশে একটু বেশি লাইট, তো এটা এভাবে দেখাচ্ছে। আমরা এই গ্রেডিয়ান্টে গিয়ে যদি অন্য কোনো কালার দিতে চাই, যে নিচের দিকে একটু বেশি লাইট, উপরে নিচের দিকে ডার্ক, উপরে লাইট, এটা করতে পারি। এবার এই গ্রেডিয়ান্টে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যেও যদি আমার কোনো অপশন পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা মোর গ্রেডিয়ান্ট অপশন ক্লিক করতে পারি। মোর গ্রেডিয়ান্ট অপশন ক্লিক করলে ফরম্যাট শেপের ডায়ালগ বক্স এই পাশে অন হয়েছে। আমরা এই ফরম্যাট শেপ ডায়ালগ বক্সের কাজটা দেখব। আমরা মোর গ্রেডিয়ান্টে ক্লিক করেও ফরম্যাট শেপটা অন করতে পারি, চাইলে এটা ক্লোজ করে দিলাম, চাইলে এটা রাইট ক্লিক করে সবার শেষে ফরম্যাট শেপ এটাও ক্লিক করতে পারি। তো এটার মাধ্যমে ওই ফরম্যাট শেপটাই অন হয়। তো ফরম্যাট শেপটা কি আমরা অন করতে পারবো? আমরা গ্রেডিয়ান্ট দেখলাম, গ্রেডিয়ান্টের পরে কিন্তু একটা ব্যাপার আছে টেক্সচার। টেক্সচার বলতে এই ডিজাইনগুলোকে বলা হয় টেক্সচার ডিজাইন। তো যে কোনো ডিজাইন আমরা নিতে পারবো, যেমন এটা নিলাম, আমার ডিজাইনটা এমন দেখালো। যদি আমরা চাই যে এটা না, আমি অন্য কিছু নিব, আমরা টেক্সচার থেকে অন্য কোনো ডিজাইন নিয়ে নিলাম, আমার ওই ডিজাইনটা হয়ে গেল। কিন্তু আমরা টেক্সচার চাচ্ছি না, আমরা গ্রেডিয়ান্ট চাচ্ছি না, আমরা ফরম্যাট শেপ থেকে আমরা কাস্টমাইজ কিছু দেখতে চাচ্ছি, আমরা টেক্সচারটাকে বাদ দিয়ে দেই। অথবা টেক্সচারের এখানে মোর টেক্সচার ক্লিক করলে সেম ফরম্যাট শেপের ডায়ালগ বক্সটাই অন হয়। এবং এই বক্সে আসলে এই ফিল অপশনটা ডিফল্টভাবে দেখা যাচ্ছে। ফিল অপশনের নিচে এখানে কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো কি কি, যে অপশনগুলোর মধ্যে নো ফিল, সলিড ফিল, গ্রেডিয়ান্ট ফিল, পিকচার অর টেক্সচার এবং প্যাটার্ন ফিল, এই কয়েকটা ফিল এখানে দেখা যাচ্ছে। যদি পিকচার অন টেক্সচার্স ক্লিক করি, চাইলে এখান থেকে ইনসার্ট করে দিতে পারি পিকচার। বা প্যাটার্ন ফিল ক্লিক করলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো হয়ে যাবে। কিছু প্যাটার্ন আছে এখানে ডিফল্টভাবে সেট করা, আমরা যে প্যাটার্ন চাই সেই প্যাটার্ন দিতে পারবো। তো এখানে প্যাটার্নগুলো আমরা দেখে নিলাম। আমরা পিকচার অ্যান্ড টেক্সচার এখান থেকে পিকচার ইনসার্ট করতে পারবো, যে পিকচার ইনসার্ট করব ওখান থেকে যেটা করেছিলাম এখানে ওই একইভাবে। তো আমি কন্ট্রোল জেড ক্লিক করে ব্যাক চলে গেলাম। এই যে নো ফিল, সলিড ফিল, নো ফিল বলতে কোনো ফিল নেই এখানে, সলিড ফিল বলতে আমি যে কোনো সলিড কালার, গ্রেডিয়ান্ট বলতে এটা হচ্ছে গ্রেডিয়ান্ট। তো গ্রেডিয়ান্ট ক্লিক করলে নিচে অনেক অপশন চালু হয়, তাই না? এই অপশনগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে প্রিসেট গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্টের প্রিসেট করা কিছু গ্রেডিয়ান্ট আছে, এবং এটা টাইপ লাইনার আছে, রেডিয়াল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, পাত আছে। আমরা এখানে প্রত্যেকটা সিলেক্ট করে দেখতে পারি কোনটার কাজ কেমন। এই পাতের অপশনটা মাঝখানের দিকে থেকে শুরু করে চারদিকে আস্তে আস্তে করে লাইট, লাইনারটা এক পাশে ডার্ক এক পাশে লাইট। তো এই ডার্ক এবং লাইট, এইখানে যে কালারটা দেখা যাচ্ছে
এই কালারটা কিন্তু নিচে এখানে গ্রেডিয়ান্ট স্টপে দেখা যাচ্ছে। গ্রেডিয়ান্ট স্টপে লাইনারের পরে ডেকোরেশন আছে, ডেকোরেশনটা কোন রকম হবে, কোন পাশে লাইট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, কোন পাশে ডার্ক হবে এটা এখান থেকে নির্ধারণ করতে পারি। এরপরে অ্যাঙ্গেল আছে, এই ডার্কের অ্যাঙ্গেলটা কোন পাশ থেকে শুরু হবে, যেমন আমি এটা দিলাম উপর থেকে ডার্ক নিচে লাইট, আমি এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করে দেই আমার লাইটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমি যেদিকে দিব যেভাবে দিব আমার সেভাবে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে। সর্বশেষ ডিগ্রি হচ্ছে 359.9, এরপর তো 360 হলে সেই একই হয়ে যায় নাকি। এরপরে এই হচ্ছে কালার। এবার আমরা একটু কালারের কাজ করব। আমার গ্রেডিয়ান্টে এখানে 3টা কালার দেয়া, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, 3টা প্রায় কাছাকাছি কালার। আমি এবার এই গ্রেডিয়ান্টটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করে আমি রেড কালার করে দিলাম, মাঝখানেরটাকে আমি করে দিলাম গ্রিন, লাস্টেরটা আমি করে দিলাম ব্ল্যাক বা হোয়াইট বা যে কোনো একটা। আমার 3টা স্টপেজ দেয়া এবার। আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলাম, আমি এখন এখানে ওই ফরম্যাট শেপ ডায়ালগ বক্সটা আনতে পারতেছি না। আমি রাইট ক্লিক করে এই সবার শেষে ফরম্যাট শেপ ক্লিক করব, আমার এটা চালু হয়ে যাবে। তো এবার এই যে 3টা কালার দিলাম, যদি মনে করি যে 3টা না, আমার এখানে 2টা গ্রেডিয়ান্ট কালার থাকবে, তাহলে যে কোনো একটা সিলেক্ট করে, যেটা ডিলিট করতে চাই, যেমন আমি লাল রঙটা চাচ্ছি না, লাল রং সিলেক্ট করে এই যে ক্রস বাটনটা দেখা যাচ্ছে রিমুভ গ্রেডিয়ান্ট স্টপ এবং তার পাশে অ্যাড আছে, এই রিমুভটা ক্লিক করব, আমার 2টা কালার হয়ে গেল গ্রেডিয়ান্টের। এবং এই 2টার এই পজিশন আমি যেখানে নিব সেইভাবে করে পজিশন হয়ে যাবে। যদি চাই যে এখানে কোনো একটা গ্রেডিয়ান্ট অ্যাড করব, যেমন এখানে সবুজ এবং নীল এর মাঝখানে সাদা রঙটা আমি অ্যাড করতে চাই, তাহলে কি আরেকটা স্টপ অ্যাড করতে হবে। এইখানে এই যে প্লাস সাইনটা আছে অ্যাড গ্রেডিয়ান্ট স্টপ, জাস্ট ক্লিক করে দিব, একটা অ্যাড হয়ে গেল। যেটা অ্যাড হলো এটাকে কালার সিলেক্ট করে আমি হোয়াইট করে দিলাম, আমার মাঝখানে হোয়াইট কালারের গ্রেডিয়ান্ট হয়ে গেল। তো গ্রেডিয়ান্টটা বুঝতে পারছি সবাই। গ্রেডিয়ান্টের পরে আমরা কালারের পরে নিচে কিন্তু পজিশন, ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস এগুলো আছে। আমরা এই কালারটা যেভাবে দেখতে হচ্ছে, সাদা কালারটা এমনভাবে আছে যে কারণে 2টার সাথে সাদাটা বেশি মিশে গেছে। আমরা সাদাটার ট্রান্সপারেন্সি যদি একটু কমিয়ে দেই, বা আচ্ছা কমিয়ে না, বাড়িয়ে দিলে এটা আরও বাড়বে ট্রান্সপারেন্সি। আমরা যে কোনো একটা কালারের ট্রান্সপারেন্সিটা একটু কমাবো, তাহলে সেখানে কিন্তু অন্য রকম করে আরেকটা কালার দেখা যাবে। আর ট্রান্সপারেন্সি বলতেই সাদাকে বোঝানো হয়। আমরা যদি কালো দিয়ে থাকি মাঝখানে, এবার একটু দেখি কালোটার ট্রান্সপারেন্সিটা একটু কমাবো, এই কালোটা সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলাম, আমার কালোটা কিন্তু কমে গেল। আবার এদিক দিলাম, কালোটা বেড়ে গেল। এই পাশে সবুজটা একটু কমাবো, কমাইতে পারি। আমরা চাইলে এটাকে একটু কমাবো, কমাইতে পারি। আমরা ব্রাইটনেসটাও বাড়াতে কমাতে পারি। ব্রাইটনেস কমালে তো একেবারে কালো হয়ে যায়, এটা তো সবাই জানেন। মোটামুটি ফটোশপের মানে ফোনের ফটোশপের কাজ সবাই করেন, ফেসবুক সবাই ব্যবহার করেন, ছবি সুন্দর না হইলে তো ছাড়া যাবে না, তাই না? তো এইখানে শুধুমাত্র কালারের ব্যাপারটা, কালার কম্বিনেশন কেমন হবে, কোন কালার পছন্দ হবে আপনার, এটা এখান থেকে নির্ধারণ করবেন। তো এটা গেল গ্রেডিয়ান্টের পার্ট। আমি শেপটাকে ডিলিট করে নতুন আরেকটা শেপ নিলাম। এবার এখানে গতকালকে একটা ডিজাইন সর্বশেষ দেখানো হয়েছিল, এইরকমভাবে ছিল, তাই না? এরকমভাবে ছিল এবং শুরু থেকে একদম স্পষ্ট কালার, নিচে আস্তে আস্তে মিলে গেছে, তাই না? গতকালকে দেখেছিলেন সবাই। সবশেষে আমরা ওই কালারটা করব। ওই কালারটা করার জন্য আমার এই কালারটা ছিল শুরুর দিকে, শেষের দিকে আস্তে আস্তে মিলে গেছে। তো এই কালারটা আমি করার জন্য এটাকে এবার আমি ফরম্যাট শেপ থেকে সেখানে চলে আসলাম। এখানে আমি গ্রেডিয়ান্ট কালার দিয়ে দিতে পারি। গ্রেডিয়ান্ট কালার যদি দেই, ওই যে সর্বশেষ সিলেক্ট করা গ্রেডিয়ান্ট কালার ছিল এটা এখানে চলে আসছে। আমি এগুলো ডিলিট করে দিব, আমি প্রত্যেকটা ডিলিট করে দিলাম। আমার গ্রেডিয়ান্ট কালার বলতেই 2টা কালারকে বোঝাবে। তো এইটা এই পাশে রাখলাম। এই যে কালো কালারটা, এই কালো কালারটাকে সিলেক্ট করে এই কালারটা দিলাম, এই কালারটা সিলেক্ট করে সাদা কালার করে দিলাম। এবার অটোমেটিক হয়ে গেছে, আর কিছু করতেই হচ্ছে না। কিন্তু যদি না হয়,
অটোমেটিক হয়েছে, কিন্তু তারপরে এদিকে মিলেনি, তাই না? এদিকে একদম মিলে যাচ্ছে আস্তে আস্তে। এজন্য এই সাদাটাকে সিলেক্ট করে যদি আমরা ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দেই, তাহলে কিন্তু ওইটার মতো করে মিলে যাচ্ছে। হয়েছে ওইটার মতো। আমরা এটাকে ডুপ্লিকেট করে এটা এখানে রাখলাম। আমরা ওটাকে ওপেন করব একটু পরে, আমরা এটাকে আগে দেখি। আমরা এই গ্রেডিয়েন্টটা যদি একটু বাইরে দেই তাহলে কিন্তু একটু বেশি লাইট হচ্ছে। এটা যদি কমিয়ে দেই একটু বেশি লাইট, মানে এদিকে বাড়িয়ে দিলে বেশি ডিপ হচ্ছে, এইটা এদিকে বাড়িয়ে কমিয়ে দিলে লাইট বেশি হচ্ছে। তো এটার ক্ষেত্রেও একটু এদিক দিলাম, লাইট হলো, আর এটা একটু এদিকে দিলাম, এখান থেকে এরকম মিলে গেল। তো এখন এই যে মিলে যাওয়ার পদ্ধতি, এটা হচ্ছে টাইপটা হচ্ছে লাইনার চেঞ্জ করে আমরা করতে পারি রিডিয়াল, রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে পাথ, এরকম বিভিন্ন টাইপ আছে। তো আমরা লাইনারটাই রাখবো। লাইনারের যেহেতু এখন নিচের দিকে হয়েছে, আমরা এটা উপরের দিকে রাখতে চাইলে এখান থেকে পার্সেন্টেজ বা এই যে অ্যাঙ্গেল ডিগ্রি কমাতে বাড়াতে পারবো। এই কমালাম, ডিগ্রিটা চেঞ্জ করলাম, উপরের দিকে আমার গ্রেডিয়েন্ট হয়ে গেল, নিচের দিকে সাদা গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এরপরে প্রিসেট যেগুলো আছে, প্রিসেট থেকেও তো আমরা নিতে পারি চাইলে। পজিশন আছে, ট্রান্সপারেন্সি আছে, ব্রাইটনেস আছে, রোটেট আছে, এবং এটাকে আসলে সম্পূর্ণটা হচ্ছে ফিলের সেকশন। ফিলটাকে অফ করে দিলে টোটাল অফ হয়ে গেল, এই ফিলটাকে অন করে দিলে এখানে দেখা যাচ্ছে সব কিছু। এরপরে লাইন অপশন আছে, কিন্তু আমাদের এখানে নো লাইন দেখাচ্ছে, কারণ আমরা আউটলাইনটাকে বাদ দিয়ে দিছি শুরুতেই, মনে আছে? আমরা যদি চাই আউটলাইনের কোনো কালার দিব, সেটাও গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, সলিড কালার দিতে পারি, নো কালার দিতে পারি। তো আমাদের সাধারণত আউটলাইনে কোনো কালার ব্যবহার করার প্রয়োজন নেই বিধায় নো কালার দিয়েছি। এই যে অপশনটা, এই তিনটে অপশনের এইটা হচ্ছে শুধুমাত্র এই ফিল এবং লাইনের অপশন। এর পরের যেটা, এটা হচ্ছে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট, ইডিজি, 3D ফর্মেট, 3D রোটেশন এটার। এবং তারপরেরটা হচ্ছে প্রপার্টিসের অপশন। প্রপার্টিসে এইটা টেক্সট ডিরেকশনটা কেমন হবে, অ্যালাইনমেন্ট কেমন হবে এটা, এবং এর সাথে মার্জিনের একটা ব্যাপার আছে। তো আমরা এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হবে এটা। এবং এর পাশাপাশি টেক্সট বক্স যদি হয়, তাহলে এই টেক্সটের লেখাটা কেমন হবে সেটার একটা আলাদা মেনু চালু হয়ে যাবে। এখানে তিনটা মেনু দেখা যাচ্ছে টেক্সট বক্স হলে। এখানে আচ্ছা, এই সর্বশেষটাই টেক্সট বক্সের অপশন, এই যে টেক্সট বক্স দেখা যাচ্ছে। তো এগুলো যখন লেখালেখি করব তখন এটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা গতকালকের ডিজাইনটা একটু ওপেন করি এখন তাহলে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন গ্রেডিয়েন্টটা কেমনে করে। আমরা এই যে কাজটা দেখলাম, এখানে গিয়ে আমাদের বারবার ট্রাই করতে হবে, না ট্রাই করলে আমরা পারবো না। আমরা এই শেপ ফিলে গিয়ে, আচ্ছা আমি সম্পূর্ণ ডিজাইনটা একটু করে দেখাবো সেইটা, তারপরে আপনারা সেটা করবেন। একটা শেপ নেয়া, আমরা প্রথমে এই পাশের গ্রেডিয়েন্টটা করি। এই পাশের গ্রেডিয়েন্ট করার জন্য এই পাশে একটা শেপ নিলাম, এরকম রাখলাম। এরকমই তো ছিল মনে হয়। এই শেপটাকে আউটলাইন থেকে নো করে দিলাম, এবং এই শেপটাকে সিলেক্ট করে আমি শেপ ফরম্যাটে চলে গেলাম। এই ফিলে গিয়ে আমি গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিলাম। এই গ্রেডিয়েন্টের অটোমেটিক এখানে 4টা কালার দেখাচ্ছে। আমি 4টা কালার চাচ্ছি না, আমি চাচ্ছি 2টা কালার, তাই না? 2টা, একটা হচ্ছে এই যেটা সিলেক্ট করব সেইটা এখানে সিলেক্ট করা যাবে। একটা হচ্ছে এই কালার, অন্যটা হচ্ছে হোয়াইট। এবং এই গ্রেডিয়েন্টটা আমাদের এই যে ডিরেকশন থেকে যদি চেঞ্জ করে দেই তাহলে হয়ে যাবে। একটু বাড়িয়ে দিলাম, প্রয়োজনে ট্রান্সপারেন্সিটাও একটু ধরলাম। এইটাকে ডুপ্লিকেট করলাম, কপি করলাম আর কি, এটা এখানে রেখে দিলাম। একটু ছোট হবে, বেশি বড় হয়ে গেছিল।
এবং আরেকটা শেপ ছিল যেটা সব শেষে ছোট্ট করে একটু ছিল এইখানে, নাকি এরকম? এরপরে আমরা ইনসার্ট শেপ নিয়ে এবার একটা শেপ নিলাম। এবার আমরা এইখানে যে লাইনটা ছিল, এইখানে কয়েকটা লাইন ছিল এরকম, আমরা এই যে শেপটা আছে এই শেপের ফিলটা বাদ দিব, আউটলাইনটা রাখবো, তাহলে কি ওইটার মতো হবে না? হবে কি না মনে পড়ে? আমরা একটু ফাইলটাকে প্রয়োজনে ওপেন করি, একটু দেখে আসি। এই যে লাইনগুলো, এই লাইনগুলো করব, এই লাইনগুলো কিন্তু গ্রেডিয়ান লাইন, এই পাশে ক্লিয়ার, এদিকে আস্তে আস্তে আফসা হয়ে গেছে, তাই না? এই লাইনগুলো করার জন্য আমি যে শেপটা নিলাম এই শেপটা দিয়েই করব। এই শেপটা দিয়ে করতে গেলে এই শেপটাকে আমরা ফিলটাকে নো করে দিব, আউটলাইনটাকে একটা নির্দিষ্ট কালার দিয়ে দিলাম। এবার আউটলাইনকে গ্রেডিয়েন্ট ফিল দিব, এজন্য এই শেপটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, এখান থেকে এবার ফিলে কাজ করব নাকি লাইনে কাজ করব? লাইনে, কারণ আমরা যেটা আছে আমাদের একটা লাইন আছে, লাইনে আমি দিব গ্রেডিয়ান, এবং গ্রেডিয়ানে ওই নির্দিষ্ট কালারগুলো, কালারটা সিলেক্ট করে দিলাম। এবং আমার প্রায় হয়ে গেছে, কিন্তু একেবারে মিলে যায়নি, শেষের দিকে এসে একেবারে যেহেতু মিলে যায়নি, আমরা এটাকে একটু দেখি মিলে যায় কিনা। আর মিলে গেছে না? এটা আস্তে আস্তে নিচে এসে এই যে একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকেই ডুপ্লিকেট করলাম, এখানে একটা দিয়ে দিলাম, আর একটা ডুপ্লিকেট করলাম, এটা এখানে দিয়ে দিলাম। আর একটু ঘন ঘন ছিল নাকি? এবং আরেকটা শেপ এখানে, যে শেপটা কিন্তু এই যে চারটা শেপ এপাশে মিলে যাচ্ছে, এই শেপটা কিন্তু মিলে যায়নি, এই শেপটা হচ্ছে ফিল দেওয়া হয়েছে, এটা কিন্তু দেওয়া হয় না, কি জন্য? ফিল দেওয়া হয়েছে, এটাই লাইন দেওয়া হয় না। তো আমাদের যেটা আছে, আমরা এই যে শেপ, যে কোনো একটা শেপকে আবার ডুপ্লিকেট করলাম, এটাও এখানে রাখলাম, কিন্তু এটা আমরা লাইন দিব না, লাইন বাদ দিব, ফরম্যাট শেপ থেকে লাইন বাদ দিব, ফিলটাকে অ্যাড করে দেব, ফিল অ্যাড করলাম, আউটলাইন বাদ দিয়ে দিলাম, এবং এটাকে গ্রেডিয়ান কালার দিব। গ্রেডিয়ান, এই ফিলে গিয়ে আমরা গ্রেডিয়ানটা পাবো, আমরা এটাকে গ্রেডিয়ান দিলাম, এবং এই কালারটার ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব। আমার এই পাশে ডিজাইনটা হয়েছে, কিন্তু একটা ব্যাপার একটু লক্ষ্য করি, এই ডিজাইনগুলো আছে উপরে, এইটা আছে নিচে, তাই না? এই যে রংটা, এটা নিচে আছে। এখন যদি আমি এই শেপটা অ্যাড করি এখানে, তাহলে কি করতে হবে? এই শেপটাকে নিচে পাঠাতে হবে, তাই না? আমরা ওটা আগে করলেও করতে পারতাম, যেহেতু এগুলো আগে করেছি, এই শেপটা আমরা তৈরি করে সেটাকে নিচে পাঠিয়ে দিব, এরপরে এই শেপটা তৈরি করব। তো আগে এই শেপটা তৈরি করি। ওই শেপটা তৈরি করার জন্য আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে একটু বড় করে এখানে বানিয়ে নিলাম, এটাকে নিচে পাঠাবো এবং কালারটা একটু চেঞ্জ করব, কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, এবং এটাকে নিচে পাঠাবো। নিচে পাঠানোর জন্য কিভাবে পাঠাবো? সেন্ড ব্যাকওয়ার্ড, নাকি সেন্ড টু ব্যাক করে দিলাম, সেন্ড টু ব্যাক করে দিলাম। প্রায় এটার মতো হয়ে গেল নাকি? প্রায় হয়ে গেল না? এরপরে আরেকটা শেপ তার পাশে আছে, সেরকম করে আমরা এই শেপটাকে আবার ডুপ্লিকেট করলাম, এটা এখানে বসিয়ে দিলাম, এটাও সেন্ড টু ব্যাক করতে থাকবো, সেন্ড টু ব্যাক,
এটা কিন্তু একেবারে ব্যাক হয়ে গেল, যে কারণে এখানে একটু দেখি, একটা শেপ ক্লিয়ার দেখা যাচ্ছে আর একটা একটু আবছা দেখা যাচ্ছে, তাই না? এই আবছা যেটা দেখা যাচ্ছে ওটার ট্রান্সপারেন্সিটা একটু কমানো আছে, যেটা ক্লিয়ার ওটা ট্রান্সপারেন্সিটা কমানো নেই। তো যেটা ট্রান্সপারেন্সি কমানো আছে আমরাও ওটার ট্রান্সপারেন্সিটা কমাবো। এটা ট্রান্সপারেন্সিটা কমাই দিলাম, আমরা এই সলিড ফিল থেকে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলাম। কমানোর পরেই কি আমার ওইটার মতো হয়ে গেল? একদম এক্স্যাক্টলি ওটার মতো হয়নি, কারণ এটা একটু কম কমাইছে, আমরা একটু বেশি কমাই ফেলাইছি। ঠিক আছে, এবার আর একটা শেপ, এই যে কালারটা, এখানে কালারটার শেপ আর একটা শেপ নিয়ে নিলাম, যেটা ডুপ্লিকেট করে সরাসরি নিয়ে নিলাম। এটা কি সবাই নিতে পারেন ডুপ্লিকেট করে সরাসরি? যদি না পারেন আলাদাভাবে নেওয়া যায়, কিন্তু ডুপ্লিকেট করে সরাসরি আমরা দ্রুত নিয়ে নিতে পারি। আমরা এই শেপটাকে একটু বড় করে নেই, এরপরে এখানে এই শেপটাকে দিয়ে দিলাম। এখন এইখানে একটু কাজ করছে তারা, যে কাজটা হলো এই কর্নারটা এভাবে দিয়েছে, একটু 3D এফেক্টের মতো মনে হইল। তা আমরা 3D এফেক্টটা দিব। 3D এফেক্ট দেওয়ার জন্য আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করে নিলাম আরেকটা, এবং সব থেকে ছোট একটা করে নিলাম। আচ্ছা, এখানে আমরা একটা ত্রিভুজাকৃতির শেপ নিব, কারণ এই শেপটা তারা করছে ত্রিভুজের মতো, তাই না? এখানে একটা শেপ আছে ত্রিভুজের মতো, মানে দুইটা ত্রিভুজের মতো, একটা হচ্ছে একটু লাইট, একটা হচ্ছে একটু ডিপ। তা আমরা এই শেপটাকে ফরম্যাট শেপ থেকে চেঞ্জ শেপ অপশনে যেতে পারি, এখান থেকে চেঞ্জ শেপ গিয়ে আমরা ত্রিভুজ সিলেক্ট করে দিতে পারি, আমার কিন্তু ত্রিভুজ হয়ে যাবে। অথবা যদি চাই যে তোর ত্রিভুজ এখান থেকে নতুন করে নিব, আমরা সেটাও নিতে পারি। আমরা ত্রিভুজাকৃতির শেপটা এই পাশে একটা দিয়ে দিলাম, এটা একটু জুম দিয়ে ভালো করে দেখে নিব মিলে যাচ্ছে কিনা, মিলিয়ে একেবারে মিলিয়ে দিব। আমাদের এই ত্রিভুজাকৃতির শেপটা হচ্ছে একটু লাইট, ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিলেই লাইট হয়ে যায়। এই শেপটাই আর একটা ডুপ্লিকেট করলাম, কিন্তু এটার ট্রান্সপারেন্সি বাড়াবো না, এটা এটার মতো ট্রান্সপারেন্সি দিব। এটাই যে কালার, এটা সেই একই কালার দেব। আমরা ফরম্যাট শেপ শিখেছিলাম না? ফরম্যাট শেপের কাজ কি? ফরম্যাট প্রিন্ট করা নাকি? এই শেপটার যা কালার, এই শেপটায় তাই কালার করতে যাচ্ছি। এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার ক্লিক করে এই শেপটার পর ছেড়ে দিলেই সেম কালার হয়ে যাবে। আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এখানে পজিশন মতো বসিয়ে দিব। হয়তো এখন পর্যন্ত একুরেট হয়নি, একটু কম বেশি আছে।
এ যেটুকু কম বেশি থাকে এটা আমাদের একটু ভালো করে মিলাতে হবে, না মিলালে এটা হবে না। প্রয়োজনে একটু বড় করে তারপর মিলানোর ট্রাই করি। আচ্ছা, যতটুকু মিলছে আমরা মনে করি আমাদের ঠিক আছে। ঠিক আছে, আমাদের ওটার মতো প্রায় কি হয়ে গেল না? এখন এখানে সবই শেপের ব্যবহার। এই মুহূর্তে এই শেপটা আমরা তৈরি করলাম, কিন্তু আমরা এই শেপের মধ্যেই কিছু লিখতে যাচ্ছি, লেখালেখি করতে যাচ্ছি এখানেই। আমরা সেক্ষেত্রে কি করব, শেপ দিয়ে একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স লিখে এখানে টেক্সট বক্সের মধ্যে আমরা যা কোনো কিছু লিখতে পারি আমরা লিখলাম, এটাকে হোম বাটনে গিয়ে বড় করলাম, আমরা বোল্ড করলাম, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলটাকে নান করে দিলাম, আউটলাইনটাকেও নান করে দিলাম, ফন্টটাকে সাদা করে দিলাম এবং আরেকটু বড় করে দিলাম, এবং এটার পজিশনটা এখানে দিয়ে দিলাম। এরপরে যদি আরও কিছু লিখতে চাই, এই ডিজাইনের মধ্যে আরও কিছু লিখতে চাই, এটা হয়তো কোনো প্রজেক্ট প্রপোজাল অথবা কোনো কভার লেটার, এগুলো তৈরি করার জন্য এই ধরনের শেপ, এই ধরনের ফরম্যাট তৈরি করা হয়। তো আমরা এখানে আরেকটা শেপ নিলাম, এইখানে এটার নাম দিয়ে দিলাম প্রজেক্ট প্রপোজাল। প্রজেক্ট প্রপোজালকে একটু বড় করে নিলাম হোম বাটনে গিয়ে, এবং এটার শেপ ফিল নো ফিল, আউটলাইন নো আউটলাইন। এরপরে বাকি সব লেখা আমরা কি লিখতে পারবো না সবাই? টেক্সট বক্স নিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারি। এই হচ্ছে আমার ডিজাইন। এখন এটা গতকালকের ডিজাইনটা ছিল সহজ ডিজাইন, হয়তো অনেকেই করতে পারছেন। এটা কে কে পড়তে পারবেন? এই লাইনটা, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করে দিই। আমাদের এখানে যে শেপটা দেয়া আছে, আমরা এই শেপটাকেই কপি করি, কন্ট্রোল ডি ক্লিক করলে কপি হবে। আমরা এটার মতো করে পজিশনটা বসালাম, এটার পাশেই পজিশনটা বোঝা যাচ্ছে যে কোথায় বসালাম। এবার এই শেপটার শেপ ফরম্যাটে গেলে শেপ ফিল থেকে নো করে দিলাম, কোনো ফিল নেই, কোনো আউটলাইনও নেই, একটা শেপ আছে কিন্তু কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। আমরা আউটলাইনটাকে দিয়ে দিলাম এই কালার, আউটলাইনটা আমার এই কালার হয়ে গেল, সম্পূর্ণ জুড়ে হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি এখানে এসে আস্তে আস্তে করে সাদার সাথে মিলে যাবে, অথবা যদি এই পেজটা সম্পূর্ণ কালো হতো তাহলে এখানে এসে আস্তে আস্তে কালোর সাথে মিলে যেত, এরকম চাইতাম, মানে যে কালার হোক সেই কালারের সাথে মিলে যাবে। তো এই মনে করি আমাদের পেজটা সাদা কালারের না, আমাদের পেজটা ভিন্ন কালার, আমরা প্রয়োজনে একটু ভিন্ন কালারের পেজ করে দেখব। সম্পূর্ণ পেজটাকে আমাদের চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তো সম্পূর্ণ পেজটাকে আমরা এই যে পেজ কালার থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম। কোন কালার করব? মনে করি আমাদের পেজটা হচ্ছে এই কালারের, এই কালারের পেজ আছে না, অনেক সময় দেখা যায় না, এই কালারের পেজ, এই কালারটা এই নিচে এসে এই কালারের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে আমার এই যে শেপটা আছে সেই শেপের লাইনের কোনো অপশন নাই, মানে ফিলের কোনো অপশন নাই, লাইনের কাজ সলিড কালার এর চেঞ্জ করে গ্রেডিয়ান লাইন দিয়ে দেব। গ্রেডিয়ান লাইনের এই যে 4টা স্টপেজ আছে আমরা 2টা ডিলিট করে দিব, আমরা 2টা স্টপেজ ডিলিট করে দিলাম, একটা স্টপেজের কালার দিলাম ওই নির্দিষ্ট কালার, আর একটা স্টপেজের কালার দিলাম যে কালারটা করতে চাচ্ছি। আমার এই 2টা কালার হলো, এই মুহূর্তে গ্রেডিয়ান হলো, এই মুহূর্তে মিলে যায়নি,
আমরা এটাকে সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট ডিরেকশন এটাকেও দিয়ে করতে পারি। এটা সিলেক্ট করলাম কিন্তু তাও হলো না। এবার দেখতে পারি যে যেহেতু হয়নি, আমার হয়তো পজিশন ঠিক নেই অথবা ট্রান্সপারেন্সিটা কমানো বাড়ানো হয়নি। আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব, এই কালারের ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব। এখনও হয়নি, আর একটু প্রয়োজন আছে। আমরা লাইনার থেকেও দেখতে পারি, আমরা ডিরেকশন থেকেও প্রয়োজনে চেঞ্জ করে দেখতে পারি কোনটায় হয়। আমার এবারও হয়নি, ডিরেকশন হয়েছে অন্য পাশে 4-5, যেহেতু আমরা এখানে 2 পাশ পাচ্ছি, অন্য 2 পাশে হয়েছে। আমরা এইটার পজিশন যদি চেঞ্জ করে দেই অ্যাঙ্গেলটা, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। এবার কিন্তু উল্টোটা হয়ে গেছে, মানে ওই কালারটা এদিকে আসছে, এই কালারটা এদিকে আসছে। তো এই কালারটা ধরে এদিকে নিয়ে আসলাম, এই কালারটা এদিকে নিয়ে আসলাম, আমার কিন্তু বলা যায় প্রায় হয়ে গেছে। না, এখনও হয়নি। যেহেতু হয়নি, আমার ট্রান্সপারেন্সিটা আচ্ছা, লাইনার এখানে অ্যাঙ্গেলটা ঠিক মতো নিতে হবে, অ্যাঙ্গেলটা নেওয়াই ঝামেলা। লাইন তো লাইনে সিলেক্ট হলে বোঝা যায় না যে কোথায় সিলেক্ট আছে, যে কারণে হ্যাঁ না, লাইনের চারপাশে যখন কার্সর দিয়ে সিলেক্ট করা হয় চারপাশে তো ওরকম করেই সিলেক্ট থাকে। পেজ কালারের সাথে মিল আছে। আচ্ছা, সম্পূর্ণ শেপটাকে আমি একটু বাইরে এদিকে এনে করি, এদিকে এনে তারপর দেখি কোথায় কি প্রবলেম। আমার এই যে পেজ কালারের সাথে এই কালারটা ম্যাচিং নাই, যে কারণে এমনটা হচ্ছে। পেজ কালারটা এবার ঠিক থাকবে সম্ভবত। মানে কালারটা, আমার পেজ কালারটা যখন সিলেক্ট করেছি, আমি একটু পেজ কালারটাকে সিলেক্ট করে আসি আবার ডিজাইনের থেকে, কালার অরেঞ্জ অ্যাসেন্ট টু লাইটার 40%। তো এখান থেকেও ওই কালারটাই দিতে হবে।
এই যে এবার হয়ে গেছে, আস্তে মিলে যাচ্ছে এদিকে। এরপরে এটাকেই আবার ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, এটা এখানে দিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, এটা দিয়ে দিলাম। তো এখন দেখা যাচ্ছে প্রজেক্ট লেখাটা শেষে চলে আসছে, তাই না? প্রজেক্ট লেখাটাকে আগে আনবো কিভাবে? প্রজেক্টটা ব্রিং ফরওয়ার্ড করলেই তাহলেই চলে আসবে। আমার এইখানে দেখেন, এইখানে কিন্তু সাদা দেখাচ্ছে, এটা যদি ওই কালার হতো ওইটার সাথে মিলে যেত। আমরা এটার একটু ওইটার সাথে মিলিয়ে দিই, এই ফিলে গিয়ে এই সাদার পরিবর্তে আমরা ওই কালারটাকেই দিয়ে দেবো, কারণ আমরা পেজ কালার চেঞ্জ করেছিলাম। এটা সাদা চেঞ্জ করে ওই নির্দিষ্ট কালারটা দিয়ে দিলাম, এবং এটার ক্ষেত্রেও সেম একই। এটা পেজ কালারের উপরে ডিপেন্ড করে আমাদের কালারটাকে সুন্দর করে দেখা যাবে। আচ্ছা যাই হোক, সবাই একটু ট্রাই করেন এইটা করার, ঠিক আছে? আচ্ছা, এই একটা ডিজাইন সুন্দর না? ডিজাইনটা বেশি কঠিন?